আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা এবং এর মধ্যে এবং এর পরে টেস্ট ক্রিকেট তার চরম পর্যায়ে পৌঁছাতে চলেছে, কারণ ডাব্লিউটিসির ফাইনাল রয়েছে আর এক সপ্তাহের মধ্যে এবং এই এক সপ্তাহের মধ্যে ভারত ইংল্যান্ড ট্যুরে যাবে, সেখানে টেস্ট ক্রিকেট রয়েছে। এর পরবর্তীতে অস্ট্রেলিয়া রয়েছে, ইংল্যান্ড রয়েছে এবং সমস্ত টিমে যেভাবে টেস্ট ম্যাচ শুরু হতে রয়েছে, দেখতে গেলে ভারতীয় দলের জন্য এখন ওডিআই ম্যাচ 90 দিন পরে রয়েছে এবং এর মাঝে শুধু টেস্ট আর টি20 রয়েছে। এবং টেস্ট ক্রিকেট এই জন্য চরমে পৌঁছাতে চলেছে বলেছি, কারণ যেভাবে সাউথ আফ্রিকা এবং যেভাবে অস্ট্রেলিয়া দুটো টিমেই মানে প্রচুর পরিশ্রম এবং ঘাম ঝরিয়েছে, যার কারণে তারা ডাব্লিউটিসির ফাইনালে পৌঁছেছে। বিশেষ করে সাউথ আফ্রিকা, যেখানে মানে আউট অফ দ্য বক্স সাউথ আফ্রিকার তো কোনো চান্সই ছিল না, কিন্তু সাউথ আফ্রিকা নিজের জন্য চান্স ক্রিয়েট করেছে এবং নিজের ক্ষমতা বা দক্ষতা দেখিয়ে তারা কিন্তু ডাব্লিউটিসির ফাইনালে পৌঁছেছে। এবং ডাব্লিউটিসির ফাইনাল এমন একটা জায়গা যেখানে সুযোগ তোমাকে একটাই দেওয়া হবে, অন্যান্য টেস্ট ম্যাচের মতো এই টেস্টটা হয় না, এখানে মাত্র একটা ম্যাচই হয় যেখানে দুটো ইনিংস। এবং আমরা অ্যাজ এ ভারতীয় ক্রিকেট ফ্যান আমরা ডাব্লিউটিসির ফাইনালে দুবার পৌঁছেছি এবং দুবারে আমরা যেভাবে ব্যর্থ হয়েছি, তাতে করে তৃতীয়বার আমাদের পৌঁছানোর যে দরকারটুকু ছিল, তাতে করে আমাদের প্লেয়াররা নিউজিল্যান্ড ট্যুর এবং বর্ডার গাভাস্কার ট্রফি মানে বর্ডার গাভাস্কার ট্রফিতে আমাদের ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু টেস্ট ক্রিকেট চরমে পৌঁছাতে চলেছে, কারণ যেভাবে দুটো দলই তাদের প্রিপারেশন শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়ার তরফ থেকে হেজেলউড, স্টার্ক, প্যাট কামিন্স, অপর দিক থেকে তেম্বা বাভুমা, মার্কো ইয়ানসেন এবং বাকিবাদ যেভাবে সাউথ আফ্রিকার কাছেও টেস্ট প্লেয়ারের কোনো অভাব নেই, তাদের টপ অর্ডার থেকে টেল বা মিডিল অর্ডার সবই কিছু পারফেক্ট। এবং অপর দিক থেকে অস্ট্রেলিয়া তো প্রথম থেকে পারফেক্ট ছিল। এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ট্যুরে গিয়েছিল, তারা তাদের প্রথম 3টা ওডিআই ম্যাচে 3-0 ব্যবধানে হার মিলেছে। অপর দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড মহিলা দলেরও ক্রিকেট শুরু হয়ে গেছে। অপর দিক থেকে টিম ইন্ডিয়ার অর্ধেক প্লেয়ার টেস্ট প্লেয়ার কিন্তু ইংল্যান্ডে গিয়ে রয়েছে এবং সেখানে গিয়ে করুণ নায়ার যেভাবে তার পারফরম্যান্স দেখিয়েছে অসাধারণ, তার সাথে ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল। এবং টেস্ট ক্রিকেটে আরও একটা চমকপ্রদ ঘটনা, যেখানে মুকেশ কুমার 49 নম্বর জার্সি পরে টেস্ট ক্রিকেট খেলতো, সেখানে সে 18 নম্বর জার্সি পরা শুরু করেছে। এবং কালকে যেভাবে ট্রফি সেলিব্রেশনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যে সমস্ত ভক্তরা সাপোর্ট করতে গিয়েছিল, সেখানে পদপিষ্ট হয়ে কয়েকজন ভক্ত মারাও যায় এবং এটা একটা দুঃখজনক বা কষ্টদায়ক ঘটনা, যেটা বেঙ্গালুরুতে ঘটেছে। এরকমটা হওয়া উচিত ছিল না, কারণ দীর্ঘ 18 বছরের মধ্যে প্রথমবারের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রফি জিতেছিল এবং এটা এভাবে সেলিব্রেট হবে এটা কেউই আশা করেনি। এটা একটা দুর্ভাগ্যজনক বা হতাশাজনক ঘটনা, এই জন্য আমি অবশ্যই দুঃখ প্রকাশ করি, এরকমটা হওয়া উচিত ছিল না। তো এর পাশাপাশি ভারতীয় পুরুষ দলের মধ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এর পাশাপাশি রবীন্দ্র জাদেজাকেও আমরা রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে রয়েছে, তো রবীন্দ্র জাদেজাকে আমরা দেখতে পাবো। কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমরা দীর্ঘদিন বা একটা বলতে পারি 3 মাস বা দিনের অপেক্ষা যদি বলতে পারি 90 দিন পর আমরা তাদেরকে কিন্তু ওডিআই খেলতে দেখবো বা ভারতীয় দলের জার্সি পরে খেলতে দেখতে পারি। তো এর পাশাপাশি টেস্ট ক্রিকেটে যে মজা ছিল, সে মজাটা একটু কমে গেছে। আমি বিশেষ করে বিরাট কোহলির জন্যই বলছি, কারণ বিরাট কোহলি যেভাবে অ্যাগ্রেশন দেখাতো, তার ব্যাট থেকে রান আসুক বা সে কন্ট্রিবিউট করতে পারুক না পারুক, কিন্তু সে যেভাবে প্লেয়ারদের উৎসাহ যোগাতো, মনের মধ্যে একটা মানে কী বলবো মারাত্মক একটা অ্যাগ্রেসিভ ভাব সে জাগিয়ে তুলতো উইকেটের পর তার সেলিব্রেশন, এটা টেস্ট ক্রিকেট মিস করতে চলেছে। বিরাট কোহলির দরকার ছিল বা অবশ্যই দরকার ছিল আর কয়েকটা বছর, অন্তত 2027 যতই না ওডিআই ওয়ার্ল্ড কাপ হচ্ছে ততদিন টেস্ট ক্রিকেট সে যদি চালিয়ে যেত আমার তো ভালো লাগতো। বাকিবাদ আজকের জন্য এতটুকুই, বাকিবাদ পরের খবর পরের দিন পরের সময়। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থেকো। বাকিবাদ যে বৃষ্টিমুখর দিন এসছে আমাদের বাংলাতে, তো বর্ষা ঢুকে গিয়েছে, তোমরা বর্ষাকালে সবাই এনজয় করো। তো আজকে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে আমাদের এদিকে, বাস আজকের জন্য।